সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে আপট্রেন্ড করছে এমন 4টি শেয়ার অ্যানালাইসিস করব এবং এই শেয়ারগুলো আগামীতে কতটুকু আপট্রেন্ড করতে পারে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে আমরানেট। তো আমরানেট স্টকটির বর্তমানে প্রথম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমরানেটের প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে 50 টাকাতে এবং দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে সেটি রয়েছে 45 টাকা 50 পয়সাতে। তো আমরানেটের এখন যদি রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 55 টাকাতে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 59 টাকাতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইন রয়েছে এটি রয়েছে 64 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি আমরানেটের একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে ক্যান্ডেলটি আমাদের প্রথম সাপোর্ট লাইনের কাছাকাছিতে অবস্থান করছে। আরএসআইটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি স্ট্রংলি একটি আপট্রেন্ড করছে এবং আরএসআই এর বর্তমান পয়েন্টটি রয়েছে 53 পয়েন্টের কাছে এবং বিগত দিনে 44 পয়েন্টের কাছে সাপোর্ট পেয়ে কিন্তু আপট্রেন্ড করেছে এবং পরবর্তী আমরানেটের স্টকটির আরএসআই টার্গেট হতে পারে 58 পয়েন্ট এবং পরবর্তীতে 64 পয়েন্ট এবং তার পরবর্তীতে 70 পয়েন্টের উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আরএসআইটিতে বর্তমানে আমাদের আমরানেটের স্টকটির আরএসআইটি খুব ভালো একটি অবস্থানে রয়েছে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে আমরানেটের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি যে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল সেখান থেকে রিকভারি করে আপ ট্রেন্ডমুখী করেছে এবং এখানে কিন্তু একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে ঠেলে দিচ্ছে এবং আমরা যদি হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি, বিগত দিনের ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে আপ ট্রেন্ডমুখী আমাদের ভলিউমটি এবং আজকে যে ভলিউমটা পেয়েছি এটি কিন্তু একটি স্ট্রংলি একটি গ্রিন ভলিউম পেয়েছি। তো এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ। তো আমরা যারা এই স্টকটিতে বিনিয়োগ করবো বলে চিন্তা ভাবনা করছি বা বিনিয়োগ করে ফেলেছি, অবশ্যই এই স্টকটি বর্তমানে যেহেতু আমাদের ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী স্ট্রংলি টার্গেট হতে পারে 55 টাকা পর্যন্ত এবং এই রেজিস্ট্যান্স লাইনটিকে যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে 59 টাকা পর্যন্ত কিন্তু আমাদের স্টকটি আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি। তো দর্শক, পরবর্তীতে যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে কোহিনূর। তো আমরা যদি কোহিনূর স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের কোহিনূর স্টকটির সাপোর্ট লাইনটি রয়েছে 410 টাকাতে এবং দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 361 টাকাতে। তো আমরা যদি এখন কোহিনূর স্টকটির রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 476 টাকাতে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 537 টাকাতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 622 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কোহিনূর স্টকটি একটি বর্তমানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলেছে এবং আমাদের সাপোর্ট লাইনের কিছুটা উপরে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। তো কোহিনূর স্টকটির ভলিউম থেকে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউম থেকে কিছুটা গ্রিন ভলিউম ক্রিয়েট করে ফেলেছে, তারপরে কিন্তু লেনদেনের পরিমাণ বিগত দিনের তুলনায় কিন্তু কম হয়েছে স্টকটির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্টকটিকে ওয়াচ লিস্টে রাখতে পারি আমরা যারা বিনিয়োগ করব বলে চিন্তা ভাবনা করছি। তো দর্শক, আমরা যদি এখন আরএসআইটির দিকে একটু লক্ষ্য করি কোহিনূর স্টকটি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের কোহিনূর স্টকটি আরএসআইটি বর্তমানে আপট্রেন্ডমুখী এবং বর্তমানে 47 পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়ে আজকে একটি আপট্রেন্ডে র্যালি করেছে এবং 47 পয়েন্ট থেকে 50 পয়েন্ট পর্যন্ত আমাদের আরএসআইটি উঠে গিয়েছে। তো আরএসআইটি বর্তমানে কোহিনূর স্টকটির বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। তো আরএসআইটি যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে পরবর্তী আরএসআই টার্গেট হচ্ছে 58 পয়েন্টের কাছে এবং তার পরবর্তী আরএসআই টার্গেট হচ্ছে 64 পয়েন্টের কাছে এবং এর পরবর্তী টার্গেট হচ্ছে 70 পয়েন্ট বা 72 পয়েন্টের কাছাকাছিতে। তো আরএসআইটি বর্তমানে ভালো অবস্থানে রয়েছে কোহিনূর স্টকের। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন
এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যেখান থেকে কিছুটা ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু কাছাকাছিতে চলে এসেছে। সেক্ষেত্রে যদি আগামী কার্যদিবস 2-3 থেকে আমরা যদি একটু লক্ষ্য করি যে ডাউন ট্রেন্ডের রিলিজ চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলবে এবং ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে আসবে। যদি আগামী কার্যদিবস বা পরবর্তী কার্যদিবসে যদি আমাদের আপ ট্রেন্ডমুখী যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ড করবে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে আসবে। সো এখানে ক্রসওভার করার কিন্তু কোনো প্রক্রিয়া করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আগামী যারা এই স্টকটিতে বিনিয়োগ করব বলে চিন্তা ভাবনা করছি, অবশ্যই এই স্টকটিকে ওয়াচ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনে যে আপ ট্রেন্ডের র্যালি করেছিল স্টকটিতে, সেক্ষেত্রে কিছুটা কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো অবশ্যই আমাদের এই স্টকটিতে বিনিয়োগ করার আগে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। তো আশা করছি আমাদের আরএসআইটি যেহেতু আপট্রেন্ডমুখী এবং ক্যান্ডেলটিও যেহেতু একটি পজিটিভ ক্যান্ডেল পেয়েছি, সেক্ষেত্রে আমাদের স্টকটি আপট্রেন্ড করবে আগামী কার্যদিবসগুলোতে। সেক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট হতে পারে 476 টাকাতে এবং তার পরবর্তী টার্গেট হতে পারে 537 টাকা পর্যন্ত। তো আমি আবারও বলছি, স্টকটিতে যারা বিনিয়োগ করবেন চিন্তা ভাবনা করছেন, অবশ্যই স্টকটিকে ভালোভাবে একটু ওয়াচ করবেন। তো এই কনফার্মেশনটা আগামী পরের কার্যদিবসটিতেই আমরা পেয়ে যাব যদি আমাদের স্টকটি আপট্রেন্ডমুখী থাকে। তো যাই হোক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা। তো আমরা যদি অ্যাডভেন্ট ফার্মার প্রথমে একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু নিয়ে আলোচনা করি, তাহলে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে অ্যাডভেন্ট ফার্মার 23 টাকা 30 পয়সাতে এবং দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 21 টাকা 90 পয়সাতে। তো আমরা যদি অ্যাডভেন্ট ফার্মার রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের অ্যাডভেন্ট ফার্মার প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 25 টাকা 60 পয়সায়, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 27 টাকা 70 পয়সা এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 30 টাকা 20 পয়সায়। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি অ্যাডভেন্ট ফার্মার, তাহলে দেখতে পাচ্ছি আমরা একটি গ্রিন ক্যান্ডেল পেলেও এখান থেকে কিন্তু একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে ফেলেছে আজকের ক্যান্ডেলটিতে এবং বর্তমানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনের মাঝামাঝিতে কিন্তু ক্যান্ডেলটি অবস্থান করছে। এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অ্যাডভেন্ট ফার্মার বিগত দিনের যে রেড ভলিউম ক্রিয়েট করেছিল সেখান থেকে আজকে রিকভারি করে গ্রিন ভলিউম ক্রিয়েট করে ফেলেছে, বাট লেনদেনের পরিমাণ কিন্তু আজকে কিছুটা কম হয়েছে এই স্টকটিতে। তো আমরা যদি এখন স্টকটির যদি আরএসআইটি একটু লক্ষ্য করি, আরএসআইটি দেখতে পাচ্ছি বিগত দিনে 50 পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়ে আপট্রেন্ড করেছে এবং বর্তমানে আরএসআই 52 পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে এবং আগামীতে যদি আপট্রেন্ডে যায় সেক্ষেত্রে আরএসআই পরবর্তী টার্গেট রেজিস্ট্যান্স লাইন হতে পারে 56 পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইন হতে পারে আরএসআইয়ের 63 পয়েন্টের কাছে এবং তৃতীয় হতে পারে আপনার 67 পয়েন্টের কাছাকাছিতে। তো আরএসআইটি বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি অ্যাডভেন্ট ফার্মার, তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ক্রসওভারটি ক্রিয়েট করেছিল ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি বর্তমানে হিউজ পরিমাণে একটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো এখান থেকে কিন্তু ধীরে ধীরে রিকভারি করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু একটি ক্রসওভার করার চেষ্টা ভাবনা করছে। তো এটি কিন্তু আমাদের একটি পজিটিভ লক্ষণ এই অ্যাডভেন্ট ফার্মা স্টকটিতে যারা বিনিয়োগ করে রেখেছিলেন। তো আগামী কার্যদিবসটিতে যেহেতু আমাদের বাজারটি যদি আপট্রেন্ডমুখী যায় সেক্ষেত্রে কিন্তু একটি ক্রসওভার করে ফেলবে এবং সেক্ষেত্রে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপট্রেন্ডমুখী থাকবে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে আসবে। তো এখানে একটি ক্রসওভার করে ফেললে একটি আমাদের বাজারটি এই স্টকটি আপট্রেন্ডমুখী যাওয়ার অনেক সম্ভাবনা ক্রিয়েট করবে। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডের র্যালি রিকভারি করে কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু এই পজিটিভ সিগন্যালটি পাওয়া যাচ্ছে এই অ্যাডভেন্ট ফার্মা স্টকটির বেলাতে। তো যেহেতু আমাদের অ্যাডভেন্ট ফার্মার স্টকটির ক্যান্ডেলটি বর্তমানে নিম্নমুখী 24 টাকা 40 পয়সা অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরএসআই অনুযায়ী এই স্টকটি কিন্তু অনেক দূর আপট্রেন্ড করার একটি সক্ষমতা রাখে। তো আমাদের প্রথম টার্গেট হবে স্টকটির যদি আপট্রেন্ডমুখী যায় সেক্ষেত্রে 25 টাকা 60 পয়সায় এবং পরবর্তী যে টার্গেট করবে সেটি করবে 27 টাকা 70 পয়সা এবং এই যে 27 টাকা 70 পয়সার রেজিস্ট্যান্স লাইনটিকেও হিট করে কিন্তু আপট্রেন্ড করা শুরু করার একটি প্রক্রিয়া চালাবে আমি মনে করছি। তো দর্শক, পরবর্তীতে যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে জেমিনি সিফুড। তো আমরা যদি জেমিনি সিফুডের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, বর্তমানে জেমিনি সিফুডের সাপোর্ট লাইনটি রয়েছে 309 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে 258 টাকাতে। তো জেমিনি সিফুডের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 429 টাকাতে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 520 টাকাতে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 602 টাকাতে।
তো দর্শক, আমরা যদি জেমিনি সি ফুডের এখন ক্যান্ডেল স্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি জেমিনি সি ফুড কিন্তু বর্তমানে ফ্লোর প্রাইসে অবস্থান করছে আজকের দিনে। তো সেক্ষেত্রে আমরা যারা জেমিনি সি ফুডের স্টকের ইনভেস্টর রয়েছি বা ইনভেস্ট করবো বলে চিন্তা ভাবনা করছি, অবশ্যই স্টকটিতে একটু নজর রেখে তারপরে বিনিয়োগ করাটাই ভালো হবে, যেহেতু আমাদের ফ্লোর প্রাইসে আমাদের মার্কেটটি ক্লোজ করেছে এবং বর্তমানে ফ্লোর প্রাইসে বর্তমানে রয়েছে 316 টাকাতে। তো আগামী কার্যদিবসে যদি এই স্টকটি আপট্রেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ কিছু আশা করতে পারি এই শেয়ারটির বেলাতে। তো আমরা যারা বিনিয়োগ করব বলে চিন্তা ভাবনা করছি, নতুন যারা রয়েছে তারা অবশ্যই স্টকটিতে একটু অবজার্ভ করবে বা খেয়াল রাখতে পারেন বিনিয়োগের করার জন্য। তো যদি আমরা এখন যদি আরএসআইটিকে একটু লক্ষ্য করি জেমিনি সি ফুডের, সেখানে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু একদম ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে, 16 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো এটি কিন্তু একটি বড় ধরনের একটি ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে আরএসআই। তো এখান থেকে যদি আমাদের বাজারটি আবার আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আরএসআই কিন্তু বড় ধরনের একটি আপ ট্রেন্ড করার সুযোগ থাকবে, যেহেতু 16 পয়েন্টের কাছে অবস্থান করছে এবং এখানে কিন্তু যদি 70 পয়েন্টের কাছাকাছিতে যদি চলে যায়, বিগত দিনে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে যে আপনার 78 পয়েন্ট পর্যন্ত উঠেছিল, সেক্ষেত্রে 16% পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে আমাদের আশা করা যায় অনেকটাই ঊর্ধ্বমুখী একটি চান্স থাকবে। তো অবশ্যই বাজারটিতে আগে অবজার্ভ করে তারপরে সিদ্ধান্ত নেবেন স্টকটিতে, যেহেতু ফ্লোর প্রাইসের কাছাকাছি তো অবস্থান করছে। যদি আগামী কার্যদিবস 2-3 কার্যদিবসটিকে একটু অবজার্ভ করবেন, যদি আপট্রেন্ডমুখী যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজারটি এই স্টকটি আপট্রেন্ড করবে এবং ভালো একটি অবস্থানে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং এমএসসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে, বাট হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি জেমিনি সি ফুডের ক্ষেত্রে। বিগত দিনে ডাউন ট্রেন্ডের র্যালি রিকভারি করে ধীরে ধীরে কিন্তু আপ ট্রেন্ডমুখী হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে এই স্টকটি 2-3 কার্যদিবসের মধ্যেই কিন্তু আবার আপ ট্রেন্ড করা শুরু করতে পারে বা আপ ট্রেন্ড করবে বলে ধারণা করছি। তো যাই হোক, আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। আমি আবারও বলছি, আমি আমার এই ভিডিওটি আমার স্টাডি পারপাসের জন্য তৈরি করেছি। তো যাই হোক, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক সম্বন্ধীয় অ্যানালাইসিস পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিতে পারেন। তো আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।